সবাইকে শুভ দুপুরে স্বাগত জানিয়ে আজকে আমি ছোট্ট একটা চাটনি রেসিপি নিয়ে আনলাম। তো আজ আমি চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে আমি তুলে নিলাম আপনাদের সামনে এই চাটনি রেসিপিটা। তো আমাদের সামনে একটা খালি জায়গা আছে, ওইখানে অন্যের মাটি, ওরা এখনও আসেনি, এখানে পরিষ্কার জায়গা। তো ওখানে আমি দেখেছিলাম অনেক দিন থেকে, তো আমি উঠাবো বলে অনেক বড় বড় হয় থানকুনি পাতাগুলি। তো থানকুনি পাতাগুলি আমি সুন্দর করে উঠে, বেশি নিলাম না, কয়েকটা নিলাম, নিয়ে তারপর আমি ওগুলোকে ভালো করে আগে আমি ধুয়ে নিয়েছিলাম, আবারও জলে ভিজিয়ে রাখলাম। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো বলে। তো একটা টমেটো দেব আর একটা শুকনো লঙ্কা পুড়িয়ে দেব। তো এটার সাথে একটু শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে, টমেটো দিয়ে দিলে খুবই টেস্টি লাগে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারবেন, একবার ট্রাই করে দেখুন, আপনারা টেস্টি লাগে খেতে। আমরা তো খাই এভাবে, তো যারা খেয়েছেন তো তারা জানেনই তার টেস্টটা, আর যারা খাননি একবার ট্রাই করবেন আপনারা। আর দুপুরের খাওয়া আমার এই থানকুনি পাতা, টমেটো চাটনি আর অন্য কিছু সবজি আছে। এখনও ভীষণ গরম, মাঝে মাঝে একটু বৃষ্টিও দেয়, কিন্তু বৃষ্টি দেওয়ার পর বহুত গরম। তো আমি একটু চাকু দিয়ে কাটলাম, দা দিয়েও কাটতে পারি, আমি চাকু দিয়ে ডাইনিং টেবিলে নিয়ে সুন্দর করে কাটার চেষ্টা করলাম। তো টমেটোটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কাটবো। তো আজকে এইভাবে আপনারা যদি খেতে চান চাটনি, তো আপনারা বানিয়ে খেতে পারবেন। সবাই এইভাবে তো খায় না, কেউ খালি থানকুনি পাতা, এমনি আমি কখনো মাছ দিয়েও, মাছের পেটি সাইড দিয়েও আমি চাটনি বানিয়ে খাই। আর একদিন আপনাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করব, যদি আমি খাই তো আপনাদের সাথে শেয়ার করব। এখন অনেক গরম, গরমের সময় একটু হালকা পাতলা খাওয়াটা ভালো। মাংসও খাওয়া যায় না, কখনো খাই আমরা, আমি মাঝে মধ্যে খাই। আমরা মাংস বানালে তো সবাই 1-2 পিস খায়। ঠান্ডা দিনে অনেক খাওয়া যায়, কিন্তু গরম দিনে বেশি খাওয়া যায় না, একটু হিসাবে চলতে লাগে, নিজেরই ভালো হয়। তো চাটনিটা আমি বানানোর জন্য সব কিছু কেটে রেডি করলাম। এবার শুকনো লঙ্কাটাও এইভাবে আমি চাটনি বানানোর জন্য রেডি করে নিলাম, একটু লবণ দেব, দিয়ে আমি মেখে নেব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা যদি এইভাবে খান তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।